উপস্থিত আজকের সভা সভাপতি আমাদের ঢাকা থেকে আগত মেহমান উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি, যেহেতু সংক্ষেপ করবো তাই আমি বেশ বড় করে অ্যাড্রেস করলাম না। যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে স্বপ্ন বলতে ছোটবেলা থেকেই তো প্রথম শুনছিলাম হিলফুল ফজল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। তারপর থেকে বহু সংগঠন ছাত্র জীবন শুরু করতেছি, করেই যাচ্ছি। মিতালি করলাম, নবজাগ্রত যুব সংঘ করলাম, এখানে যে কয়টা ছিলাম। তারপরে জানলাম যে নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার, সেই হাতিয়ার 35 বছর নাটক করলাম, দেখলাম কিছুই চেঞ্জ হলো না। তারপরে সমিতি করলাম নিউ ইয়র্কে, সেই সমিতিতে দেখি খালি দলাদলি মারামারি আছে। তারপর ওইখানে জড়াই আছে, সবাই কিছু উপকার মানুষের হয়। তারপরে এখানে ভাবলাম যে এই জায়গা জমি বিক্রি হয়ে যাবে, যেহেতু আমার ছেলে নাই বা আমার মেয়েরা আসবে না, একদিন বিক্রি হবে। তা আমি ভাবলাম যে বিক্রি করার চাইতে যদি জনগণের সরাসরি অ্যাকশনে কিছু কাজ করা যায়, তো ওইভাবে চিন্তা ভাবনা করে করা। আর দ্বিতীয়ত সবাই তো যেমন আমার দাদার সম্পত্তি, দাদা ছিল, বাবা পাইছে, বাবা মারা গেলে আমি পাইছি, এই সম্পত্তিটা তো আমার না, আমার দাদা কেনা। তো এখন আমি আর রাইকে যাবো মানে কি, আমি চাইতেছি আমার সাথে সাথে কবরে যাক, সেই সিস্টেমে। আবার আমি যেহেতু মানবতা বিশ্বাসী, আমি ধর্মের চাইতে মানবতার বেশি গুরুত্ব দিই। তো মাদ্রাসা পড়লে শুধু মুসলমান ধর্মের লোকরা উপকৃত হবে, কিন্তু এমন একটা জিনিস আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সুবিধাটা পায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই। তো সেই ধরনের চিন্তা করতে করতে পাশাপাশি আমার দুইটা মামা আমার খুব ক্লোজ, স্ট্রোক হলো, মারা গেল উইদাউট ট্রিটমেন্ট। অথচ আমেরিকাতে কি হয়, এই ট্রিটমেন্টে স্ট্রোক করে 7 দিন 15 দিন চিকিৎসা আবার হাইতে বেড়ায়। তো আমি চাইতেছি ওই ট্রিটমেন্ট আনতে। ইভেন তো আমি 15 বছর ভুগছি মাজা ব্যথায়, সামান্য একটা ইনজেকশনে ভালো হয়ে গেলাম। আমি চাই ওই ট্রিটমেন্ট আমেরিকা থেকে আমি বাংলাদেশ আনবো, যত বছর লাগুক। এখানে ওই সিস্টেম করে আমি একটা পূর্ণাঙ্গ হসপিটালের স্বপ্ন দেখছি। যদিও আজ হবে না, 20 বছর 25 বছর হবে। আপনার ডায়াবেটিস হাসপাতাল আমি টিনের ঘর দেখছি। আমার আব্বারা যখন প্রথম নিয়ে গেছে, ডায়াবেটিস টিনের ঘর। আমার তো 3 তলা দিয়ে শুরু, ডায়াবেটিস যদি টিনের ঘর দিয়ে শুরু করতে পারে, আর একদিন এখন যদি টাওয়ার হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তারপরে আমার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে আমেরিকাতে। আমেরিকার বন্ধু বান্ধব সবাই আসছিল, একজন অলরেডি, ওরা সাপোর্ট দিবে, আমার সাথে আছে অনেকে। এই পর্যন্ত কেউ কয় নাই যে তুমি ভুল করতেছ, সবাই বলছে আসি, সহযোগিতা করুক না করুক, মানে মানসিক যে সাপোর্ট পাই এটা তো দিছে। তো এই জন্য আমি চেষ্টা করতেছি যে এইভাবে আগায় যাওয়ার। তো যদি আমাদের এই ব্যাপারে আবার আমার সঙ্গে আগে আসছে ডাক্তার প্রদীপ কুমার, সে প্রবীণদের নিয়ে কাজ করে, আমারও প্রবীণ নিয়ে কাজ। আজকে আমি 2 দিন পরে তো প্রবীণ, আমি তো একেবারে এন্ডে, যৌবনের এন্ডে। 2 দিন পরেই আমি দাড়ি ছাড়লে তো মোটামুটি সব পাকা। এজন্য আমি চাইতেছি যে প্রবীণরা অন্তত কিছু সময় একটু উপকার করতে পারে যদি, তো সেইভাবে আমি তৈরি করতেছি সবকিছু। আপনারা আসবেন, সেবা নেবেন। আর খুব সামান্য পয়সা তাও আমি নিতাম না বলছিলাম, কিন্তু যারা অর্গানাইজার তারা বলতেছে একেবারে ফ্রি করলে মান ঠিক রাখা যাবে না, মানুষের নাক ছিটকাবে, ওই জায়গায় ফ্রি, ওই জায়গায় আর কি হইতেছে। তো মানে 2 দিকে পড়ছি, তো ফ্রি থেকে আমার সরতে হইতেছে। বাট আমি মনে প্রাণে ফ্রি সার্ভিসের পক্ষে, বাট পরিস্থিতির কারণে যারা কাজ করবে তারা বলতেছে না, ফ্রি করা যাবে না। আসলেও ঠিক, অর্গানাইজেশন তো দাঁড়াইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমি মারা